বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে, আমাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করা হলো না কেন, অথবা আমরা আমাদের পালনকর্তাকে দেখি না কেন। তারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে এবং গুরুতর অবাধ্যতায় মেতে উঠেছে। যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না, এবং তারা বলবে, কোন বাধা যদি কোনো বাধা যদি তা আটকে রাখত, আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপে করে দেব। সেদিন জান্নাতীদের বাসস্থান হবে উত্তম ও বিশ্রামস্থল হবে মনোরম। সেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং সেদিন ফেরেশতাদের নামিয়ে দেওয়া হবে। সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর, এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন। জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, যদি আমি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর সেই আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় এই কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে। এমনইভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্যে থেকে শত্রু করেছি। আপনার জন্য আপনার পালনকর্তা পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। সত্য প্রত্যাখ্যানকারীরা বলে, তার প্রতি সমগ্র কোরআন এক দফায় অবতীর্ণ হলো না কেন? আমি এমনইভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি আপনার অন্তঃকরণকে মজবুত করার জন্য। তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থাপিত করলে আমি আপনাকে তার সঠিক জবাব ও সুন্দর ব্যাখ্যা দান করি। যাদের মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে, তাদের স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট। আমি তো মূসাকে কিতাব দিয়েছি এবং তার সাথে তার ভ্রাতা হারুনকে সাহায্যকারী করেছি। অতঃপর আমি বলেছি, তোমরা সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অভিহিত করে। অতঃপর আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছি। নূহের সম্প্রদায় যখন রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করল, তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানব মণ্ডলীর জন্য নিদর্শন করে দিলাম। জালেমদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আমি ধ্বংস করেছি আদ, সামুদ, বাসী ও তাদের মধ্যবর্তী অনেক সম্প্রদায়কে। আমি প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককে সম্পূর্ণরূপে ধ্বংস করেছি। তারা তো সেই জনপদের উপর দিয়েই যাতায়াত করে, যার উপর বর্ষিত হয়েছে মন্দ বৃষ্টি। তবে কি তারা তা প্রত্যক্ষ করে না? বরং তারা পুনরুজ্জীবনের আশঙ্কা করে না। তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে, বলে, এই কি সে যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন? সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে সরিয়ে দিত, কিন্তু আমরা তাদেরকে আঁকড়ে ধরে না থাকতাম। তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পথভ্রষ্ট। আপনি কি তাকে দেখেন না যে তারা প্রবৃত্তিতে উপাস্যরূপে গ্রহণ করে? তবু কি আপনি তার জিম্বাদার হবেন? আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো চতুষ্পদ যন্ত্রের মতো, বরং আরও পথভ্রান্ত। তুমি কি তোমার পালনকর্তাকে দেখো না? তিনি কিভাবে ছায়াকে বিলম্বিত করেন। তিনি ইচ্ছে করলে একে স্থির রাখতে পারতেন। এরপর আমি সূর্যকে করেছি এর নির্দেশক। অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। তিনিই তো তোমাদের জন্য রাত্রিকে করেছেন আবরণ, নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্য। তিনিই সেও রহমতের প্রাক্কালে বাতাসের সুসংবাদ বাহিরূপে প্রেরণ করেছেন, এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি। তদ্বারা মৃত ভূভাগকে
সঞ্জীবিত করার জন্য এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য, এবং আমি তা তাদের মধ্যে বিভিন্ন রূপে বিতরণ করি যাতে তারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না।